আজকের এই একটা রেসিপিতে দু ধরনের টেস্ট পাওয়া যাবে। এটিকে পিঠে কিংবা কেকও বলা যায়। দেখতে যেমন হয় বন্ধুরা, খেতে হয় কিন্তু দারুণ স্বাদে। তেল, ঘি, দই ছাড়াও খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি এই কেক কিংবা পিঠে রেসিপিটি বানিয়ে ফেলা যায়। খুবই নরম, তুলতুলে, স্পঞ্জি এবং জালিদার হয়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি, কেক কিংবা পিঠে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেক কিংবা পিঠে রেসিপির জন্য প্রথমে এক বাটি আমি গরম দুধ নিয়েছি। দুধটাকে এখানে অবশ্যই গরম করে নিতে হবে। তাতে দিয়ে দিলাম গুড়। গুড়ের বদলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত স্বাদের। গরম দুধে সমস্ত গুড়টা আমি দিয়ে দিলাম। এরপর গুড়টাকে খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিব। এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে পিঠেটি বা কেক খুবই সুন্দর লাগে খেতে। গুড়টা এখানে মেল্ট হয়ে গেছে। এরপর আরেকটা পাত্রে যে গুড় মেশানো দুধটা একটু ছেঁকে নিব, কেননা গুড়ে অনেক সময় নোংরা থাকে, তো ছেঁকে নিলে নোংরাটা বেরিয়ে যাবে। দুধটা এখানে ছেঁকে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব এক বাটি সুজি। এখানে দুধটা কিন্তু এখনও উষম আছে। উষম গরম দুধে সুজিটা দিয়ে দিলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। সুজিটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট মতন রেস্টে রেখে দিব। যতক্ষণ সুজি রেস্টে আছে, এদিকে পিঠে বা এই কেকটি বানানোর জন্য এভাবে 4টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তাতে একটু একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পরে পিঠে বা কেক খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। সবগুলো বাটি তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। আর এই পিঠে কিংবা কেকটিকে স্টিম করার জন্য এদিকে কড়াইতেও জলটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে গরম করে নিব। এদিকে 15 মিনিট পর সুজিটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এইভাবেই সুজিটা যাতে ফুলে যায়। আর একটু পাতলা করার জন্য এখানে অল্প অল্প করে উষম গরম দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নিব, তবে বেশি পাতলা করা যাবে না। এই পিঠে বা কেকের জন্য ব্যাটারটা ঠিক এইভাবেই রাখতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে পিঠেটির স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু বাদাম আর কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিব। আর নিয়েছি 2 চামচের মতো টুটি ফুটি। এক কালারের আমার কাছে ছিল, তো আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দে যে কোনো কালারের নিতে পারেন। আর নিয়েছি 2 চামচ নারকেল কোড়া। এই সমস্ত দিলে পিঠেটি বা কেকটি খেতে ভীষণই স্বাদের হয়। একটু ফ্লেভার ভালো আনার জন্য এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম এলাইচি গুঁড়া। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ব্যাটারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, ব্যাটারটা ঠিক এইভাবেই ঘন রাখতে হবে। যেহেতু এই পিঠে কিংবা কেক বানানোর জন্য দই, তেল, ঘি, বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করছি না, তার জন্য এইভাবে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিলে এই পিঠে কিংবা কেক ফুলবে এবং নরম, তুলতুলে আর জালিদার হবে। ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখানে পিঠে বা কেকের জন্য রেডি আছে। আমি সাইডে রেখে নিচ্ছি। আর যে 4টা বাটি আমি আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম, তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। তবে ব্যাটারটা দেওয়ার সময় পুরো বাটি ভর্তি করা যাবে না, যেহেতু ইনো দেওয়া আছে। পিঠে বা কেকটি ফুলে ডবল হয়ে যাবে, তাই পরিমাণ মতো ব্যাটার দিতে হবে। আর উপরে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। এখানে বাটিতে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিয়েছি। আর একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। পিঠে কিংবা কেকটি যাতে একটু দেখতে ভালো লাগে, তার জন্য ওপর থেকে আমি কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে নিচ্ছি কিছু নারকেল কোড়া। এগুলো দিলে যাতে একটু দেখতে ভালো লাগে, তার জন্য। সমস্ত বাটিতে আমি টুটি ফুটি আর নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর বাটিগুলোকে স্টিম করে নিব। এদিকে কড়াইতে যে জলটা গরম করতে দিয়েছিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তাতে বাটিগুলো একে একে সাজিয়ে নিব। বাটিগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে ঢাকা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন স্টিম করে নিতে হবে। আর ফ্লেমটাকে এখানে অবশ্যই লো রাখতে হবে। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতন স্টিম করে নিলে পিঠে বা কেকটি রেডি হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর দেখুন, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, পিঠেগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ভেতরে ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে একটা স্টিক দিয়েও দেখে নিতে পারেন। এখানে আমার স্বাদের এই পিঠে কিংবা কেকটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা প্লেটে আমি বের করে এনেছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। কিছুটা পরিমাণ ব্যাটার বেশি হয়ে গিয়েছিলো, তাই আমি ছোট ছোট বাটিতেও বসিয়ে দিয়েছিলাম। পিঠেগুলো দেখুন কতটা ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে।
আর ঠান্ডা হওয়ার পর এই পিঠে কিংবা কেকটি খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে, একটুও লেগে থাকবে না। দেখতে যেমনই হয় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার এই পদ্ধতিতে গুড় দিয়ে এই পিঠে কিংবা কেক রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে ভীষণই মজার হয়। আর ছোট ছোট বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। আর খুবই নরম তুলতুলে স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে দেখুন। একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলেরই খুব পছন্দের হবে। একইভাবে এখানে বাটি থেকে সমস্ত পিঠে কিংবা কেকটি আমি বের করে নিচ্ছি। সমস্ত বাটি থেকে কেক কিংবা পিঠেটি খুব সহজেই বেরিয়ে আসবে, একটুও বাটিতে লেগে থাকবে না। আর যে ছোট ছোট বাটিতে কেকগুলো বসিয়েছিলাম, এই দেখুন কত সহজেই বেরিয়ে আসছে, একটুও লেগে যায়নি। আশা করি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ইনো দেওয়ার কারণে এই দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। ভেতরে দেখুন কতটা জালিদার হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।